শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, তো সকাল সকাল বাড়িঘরের মোচা কোচা, তারপর হচ্ছে হাঁড়িঘরের মাজা ঘষা হয়ে গেছে। তো আজকে সেরকম মাজা ঘষা নেই, কারণ এখন তো গ্যাসে রান্না করি, তো কাজল তো আর নেই, তাই না? ওগুলো মাজা ঘষা করলাম। তারপর এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, ওইগুলো ধুয়ে দিলাম। আর আমি স্নান করেছি, ওইগুলো যা কাপড় চোপড় এগুলো আর কি এখন আমি রৌদ্রে দিচ্ছি। রৌদ্র সেরকম নেই, তবুও একটু হাওয়া বাতাসের মধ্যে শুকিয়ে যাবে, আর একটু পরে তো রৌদ্র উঠবেই, তাই না? আর দেখো কত সুন্দর হয়েছে আমাদের রাস্তার ঘাসগুলো। তো এই ঘাসগুলো দিয়ে কিন্তু আমরা অনেকটা মানে মানে ছোটোবেলায় খেলতাম আর কি, খেলতাম। আর এই ঘাসগুলোর নাম কি জানো? রাজবংশী ভাষায় এগুলোকে বলে চ্যাপ্টা ঘাস। তো দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো দিয়ে দিই। আর এই যে দেখো, রাজের বাবার দোকানের জামা প্যান্ট, রাজের আমার এগুলো দিয়ে দিচ্ছে। আর দেখো কচু গাছ, আমাদের গ্রামে কিন্তু কি বলো তো, এই যে বর্ষা দিনে আসলে কচুর পাতা, কচুর ডাঁটি, তারপরে হচ্ছে লতা, কচুর বই তো কয়েকদিন পরে হবে, এখন না। এই যে কচুর ফুল, এই যে কচু গাছটা দেখা যাচ্ছে, কচু গাছের কিন্তু কোনোটাও ফেলা যায় না, তাই না? সব কিছুই খাওয়া যায় কচু গাছের। তো আমাদের গ্রামে কিন্তু সবজির সেরকম কিন্তু অভাব হয় না, কারণ এই যে কচু থেকেই অনেক কিছু আমরা পেয়ে থাকি। এগুলো কিন্তু খেয়ে নেই, কারণ সপ্তাহে একদিন বাজার করলে মনে করো আর দুটা তিনটে দিন কিন্তু এই যে কচু দিয়েই কিন্তু চলে যায়। আর ধান গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর আমাদের বাড়ির মধ্যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো এই ফুলগুলোর নাম কি তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু এই ফুলগুলোকে বলি রসুন ফুল, মানে নিচের যে ইয়েটা আছে তো ওটা রসুনের মতো হয়। আর এই ফুলটাকে সবাই কিন্তু সাদা ফুল বলেই চেনে, কিন্তু আসলে এর নাম হচ্ছে কিন্তু কাঠমারালি ফুল, এই বর্ষার দিনে ফোটে। তো বন্ধুরা, বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে জামা কাপড় রোদ্রে দিয়ে চলে আসলাম এখন আমি ফুল তুলতে। তো দেখো, শহরের মানুষ সবারই তো ফুল ঝুড়িয়েছে ফুল তোলার জন্য, তাই না? কিন্তু আমাদের তো সেরকম নেই। তো আমরা কিসে করে ফুল তুলি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে প্রথমে নিয়ে নিলাম একটা কচুর পাতা। তো কচুর পাতাটা আমি এই রকম করে এই যে ফুল তোড়া বানাবো, ফুলের ঝুড়ি আর কি। মানে কী নিব, একটা কাটি পাই না। তো এখানে নিয়ে নিলাম একটা ইউক্যালিপটাসের ডাল। তো এই ডালটা ভেঙে আমি এখন ঝুড়িটা বানাবো, সেলাইয়ের মতো করে। তো দেখো বানিয়ে নিলাম, চলো এখন আমি ফুল তুলি, ঠিক আছে? ওই গেছে যাবো, দেখা যায়। তো চলো আমি ঝটপট করে ফুলগুলো তুলে নিই। আর তার মধ্যে একটু ভয় আছে, যোগের ভয়ে। আমি তো প্রচণ্ড যোগের ভয়ে খাই, তো তার জন্য আমি ঝটপট করে ফুলগুলো তুলে নিব, ঠিক আছে? আর অনেকে তুলে নিয়ে গেছে, আজকে যেহেতু শনিবার প্রায় বাড়িতে কিন্তু পুজো হয়, ফুল তুলে নিয়ে গেছে, বেশি ফুল নিয়ে গেছে, তো খুঁজে খুঁজে বাই করতে হবে, ঠিক আছে? তো চলো এখন এগুলো ফুল তুলে নিই। তোমরা এগুলো ফুলের নাম কি তো বলবে। আর আমরা কিন্তু এগুলো ফুলকে না রসুন ফুল বলি। দেখো কত সুন্দর করে ফুটেছে। আর এগুলো না কি বলো তো, এই যে ছাগল গরু বা কিছুই আর কি খায় না এইগুলো পাতাগুলো। দেখো কত সুন্দর করে ফুটে ফুটে আছে। যেহেতু আজকে শনিবার নীলকণ্ঠ ফুল তো লাগবে, মানে অপরাজিতা ফুল, তো চলো তুলি। আর আমাকে এত ভয় লাগে কি বলবো, আর দৌড়ে গিয়ে নীলকণ্ঠ ফুল তুলবো আমি। তো দেখো বন্ধুরা, আমি কতগুলো ফুল তুলে নিলাম। আর আমাদের দেখো প্রকৃতি মায়ের এই যে ফুল ঝুড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। এই যে আমাদের ফুল ঝুড়ি দেখো কত সুন্দর, তাই না? বিনা পয়সায় কিন্তু কোনো খরচা নেই। একটা ফুল ঝুড়ি তুলতে গেলে কিন্তু ফুলের সাজি কেউ বলে তো অনেক পয়সার দরকার, কিন্তু আমাদের তো সেরকমই। এই যে প্রকৃতি মায়ের ফুলের ঝুড়িতে আমি ফুলটা তুলে নিলাম। তো চলো এখন আমি ঝটপট করে ঠাকুরগুলো মুছে পুজোটা দিয়ে নিই। তো এখন তো আমের পল্লব লাগবে, তো কোনটা গাছের, এই গাছটা তো ভালো আমের পল্লব নেই, তো এই গাছটার মধ্যে দেখি কোনটা পল্লব ভালো হয়। ওই ডালের মধ্যে মনে হয় আছে, তো নাগালের তো বাইরে একটু ঝাঁপিয়ে ঝুঁকে হবে। একটা আছে ভালো, বৃষ্টি আসছে। আরও একটা লাগবে। সেরকম আমের পল্লবগুলো তো ভালো নেই, আর একটাই খুঁজে পাই না।
তো ভালো পাইনি, এগুলো দিয়ে চালাইতে হবে। আর আকাশটাও দেখো, বৃষ্টি আসবে, জামা কাপড়গুলো রোদ্রে দিলাম আর এখন মনে হয় ঘরে নিয়ে যেতে হবে। দেখো আকাশের অবস্থা, বৃষ্টি পড়ছে ওইদিকে। আর এইদিকে দেখো ফুল তোলা হয়ে গেল, ঠাকুর তো পুজো দেওয়ার সময় পেলাম না, আর বৃষ্টি তো পড়ছেই। দেখো কি অবস্থা, ছাগল এইদিকে নিয়ে আসতে হবে ঘরের মধ্যে, বৃষ্টিতে ভেজা যাবে না। তো চলো এখন আমি ফুলগুলো রেখে ঝটপট করে ঠাকুরটা মুছি আর রাখি, এদিকে ছাগলগুলো নিয়ে আসি, ঠিক আছে? এদিকে বৃষ্টি পড়ছে আর ওদিকে দেখো ফুলগুলো নিয়ে বড় ঘরে যাচ্ছে পুজো দিবে, এই বৃষ্টির মধ্যে পুজো দিবে। আর এই যে দেখো আমাদের ফুলের টব, কত সুন্দর গাছ হয়েছে। আর এদিকে জোরে বৃষ্টি হচ্ছে। ভাবলাম যে অল্প বৃষ্টি হবে, এখন দেখো কত বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে। কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টির জন্য আর ঠাকুরটা পুজো দিতে কিন্তু পারলাম না, কিন্তু বসে থেকে তো আর লাভ নেই, অনেক কাজ আছে তাই না? তো এদিকে রান্নাবান্না তো আছে, তো ভাবলাম যে না, বসে বসে রান্নাঘরে যে কাজগুলো করা যায় ওগুলো কাজ না হয় করে নিই। আর এই যে বাড়ি থেকে ঠাকুর মন্দিরে দেওয়া, পুজো দেওয়া আর বাড়িতে দেওয়া কিন্তু একদম ভিজে কিন্তু কাদা হয়ে যাবে, তাই না? তো তারপর কি করলাম, এইদিকে দেখো মা এখন পেঁয়াজ ছুলছে, ফুল তুলে আনলো, তারপর আমের পলক পাড়ালো যে ঠাকুর পুজো দিবে। এইদিকে বৃষ্টি পড়ছে, এখন তো পুজো দিতে যেতে পারবেই না, তাই এখন দোকানের কাজ করছে, দোকানের জন্য পেঁয়াজ ছুলছে। দেখো ঠাকুর পুজো দিতে চাইলে এখন তো পুজো দেওয়া হবে না, পরে। হ্যাঁ পেঁয়াজগুলো ছিল। তোমার কথা শোনাই যাচ্ছে না, এখানে বৃষ্টি পড়ছে না, আমার কথা শোনা যাচ্ছে নাকি এটাই তো বন্ধুরা? আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না, কিন্তু আমার কথা যদি শোনা যায় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। এখনই আমি আনলাম একটা পার্সেল, ওই পার্সেলটা চলে এসেছে, তো খুলে দেখি এর মধ্যে কি আছে। আমি তো জানি কি আছে, কিন্তু তোমরা তো জানো না, তোমাদের জন্য এই দেখো সারপ্রাইজ। চলো খুলে দেখি, আমি খুব এক্সাইটেড খোলার জন্য, মানে অনেকক্ষণ থেকে খুলতে যাচ্ছি কিন্তু আর খোলা হচ্ছেই না, এখন খুলবো। তো চলো টাটা। আমার দ্বারা এই কাজটা হবে না, তাই আমি দেখো একটা নেল কাটারের ছুরিটার মতো বের করে নিয়েছি, এখান থেকে আমি এটাকে করবো। খুব এক্সাইটেড গাইস। আর এদিকে বৃষ্টি পড়ছে, আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আমি জানি না, তাহলে দাঁড়াও আমাদেরকে একটা এইটা এসে পড়তে, তাহলে আরও ভালো মুখের মধ্যে পড়বে। এখন ভালো লাগছে, জানি না। তো চলো 1 মিনিট পরে ভিডিওটা চালু করলাম। এই যে দেখো খোলা প্রায় হয়ে গেছে উপরেরটা। এই সিলটা আমি রেখে দেবো, এই সিলটা যদি কোনো সময় যদি এটা ভালো লাগে না লাগে 7 দিনের মধ্যে এটা আমি রিটার্ন করে দিতে পারবো। সিলটা লাগাই দিই, এখানে আমার দরজা একটা মানে জানলা আছে, ওই জানলাটার মধ্যে লাগাই দিলে তাহলে অন্য কোনো জায়গায় লাগালে আমার খুলে যেতে পারে। এইখানে তো কেউ হয়তো হাতাবে না, এইখানে রেখে দিই। চলো আনবক্সিং। আমি কোনো কাজ করলে আমার মুখ দিয়ে গান নিশ্চয়ই বের হবে, তাই আমি গান করছি। আমার ভাসাইলি রে আমায় কাদা ডুবাইলি রে, উল্টো পাল্টা গান, কিন্তু আমি গান করতে খুব ভালোবাসি। না এগুলো কাজ তো কুকুর বেড়াল করে, আমি তো করবো না, আমি তার কুকুর নই। ওয়াও গন্ধটাকে সুন্দর, দেখো কত সুন্দর পেছনটাও ভালোই এসেছে। পেছন পাশে একটা চেন আছে, এখানেও কিছু রাখা যাবে, ছোট্ট একটা পকেট। দেখ কত সুন্দর, ব্যাগটা আমাকে খুব ভালো লেগেছে। আমার সামনেই
এবার লাগিয়ে দেখাই। ভালো করে দেখা যাচ্ছে না, কেন একটু ভুল নেই। সিম্পল। এমন নিয়েও করে নেওয়া যাবে। চলো তোমাকে এখন আমি ব্যাক ক্যামেরা, এই যে এসে হয়ে গেছে, এই যে ব্যাগ, এইটা পিটিতে নেওয়ার জন্য। এখানে একটা চেন আছে কিছু করে রাখার জন্য। এই সামনে পাশটা এরকম দেখো, একটা চেন আছে। আমার ব্যাগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। এই ব্যাগটা আমি মিশো থেকে নিয়েছি, খুব সুন্দর ব্যাগটা, আমাকে তো খুব ভালো লেগেছে। তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। টাটা। তো বন্ধুরা এইমাত্র দেখো বৃষ্টি কমে গেল, তো এখন ভাবলাম যে না তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিই। আর এখন কিন্তু দেখো 1টা বেজে গেছে, কিন্তু এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো সকালবেলা 1 কাপ চাও খাইনি, ভাবছিলাম যে সকালবেলা আগে পুজোটা দিয়ে নিব, তারপর চা খাবো, তাই না? তো তার জন্য খাইলাম না। কিন্তু এদিকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামতে থামতে 1টা বেজে গেল। আর এইদিকে ঝটপট করে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আর আসলে এখানে দিয়েছি শুধু বাতাসা, কিন্তু আর কিছু না। পরশুদিন রাত্রিবেলা রাজের এমন আর কি একটা সমস্যা দেখা দিয়েছে, ও খুব কান্না করছিল। ও নাকি গলায় কী যেন একটা আটকে গেছে, ও মানে এরকম করছে। তারপর বললাম যে বাবা তুমি ঠাকুরকে মানত করো, তাহলে সব কমে যাবে। তারপর ও কী করলো যে ঠাকুর তুমি আমার এই যে মানে সমস্যাটা দূর করো, তাহলে তোমাকে আমি বাতাসা দেবো মানস করেছিল। তো তার জন্য আমি আজকে শনিবার তো তো যেহেতু বাড়ি ঘর দেবো, তো আমরা মানে মাজা ঘষা মোচা ঘষা সব কিছু করি বাড়ি ঘরের। তো আজকে যেহেতু আমরা নিরামিষ খাই, তো আজকে দেওয়াটাই কিন্তু সব থেকে ভালো, তাই না? তো তার জন্য আমি এইদিকে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এমনিতে শনিবারে দিই, তবুও আর কি ওর মানতের জন্য কিন্তু আজকে এই যে দিচ্ছি কিন্তু বাতাসাটা। আর বাড়িতে আমাদের আছে তুলসী গাছ, তো তুলসী পাতা ছিঁড়ে নিলাম। তো দেখো ঠাকুর বাড়িতে কতগুলো হয়েছে তুলসী গাছ। আগে না এই যে ঠাকুরের যে তুলসী গাছটা, তো ওটাও থাকতো না, মানে যখনই লাগাই তখনই মরে যায়, যখনই লাগাই তখনই মরে যায়, এরকম করতে করতে তারপর কী করলাম, তুলসী তলার সমস্ত মাটি বাইর করে ফেলে দিয়ে নতুন মাটি তুলেছিলাম। তোলার পর থেকে দেখো এখন তুলসী গাছটাও সুন্দর আছে, আর আশেপাশে কতগুলো তুলসী গাছ হয়েছে, তাই না? আর এইদিকে দেখো একটা নয়নতারা না, এটা কী বলে জানো, ওই যে ফুলের গাছটা ওইখানেও আবার হয়েছে। তো এখন আমি দেখো পুজোটা দিয়ে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু কাজানো হচ্ছে। তো যাই হোক আমি এদিকে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি, ঝটপট করে পুজো দেবো। আবার রান্নাঘরে এদিকে কিন্তু ভাত আর এগুলো বসিয়ে দিয়েছি। যাই হোক কী এগুলো করছি রান্নাঘরের, কারণ এইদিকে রান্নাও সামলাতে হবে, তারপর আমার এইদিকে পুজোও কিন্তু দিতে হবে। আর মা যেহেতু বাড়িতে নেই, তো শাশুড়িমা গিয়েছে বড় ননদের বাড়িতে। তো পুজো দিতে গিয়ে দেখো আমি ভক্তি দিতে গিয়ে দেখো পিছলে পড়ছিলাম, কি বলবো আর। সূর্যদেবকে প্রণাম করে নিলাম, চলো এখন যাই। তো দেখো তো চলো এখন যাই রান্নাঘরে, আর প্রসাদগুলো রাশি পরে তুলে নেবে। নাকি আর রাখবে রাশি? না না আমার অর্ধেক করে খাই, আজকে গোটাল গোটাল ওইটাই বেশি না। বাদাম লাগা আছে গরম আছে না, গরম তো বন্ধুরা দেখো এইদিকে বর্মশাই এদিকে রান্না করছে। তো ভাত আমার সোয়াবিনের তরকারি হয়ে গেছে, তো এখন পাঁপড় ভাজা করলো, আর হচ্ছে এখন বাদামটা ভেজে নেবে। তো পাঁপড় ভাজা করছিল, তারপর বললাম যে মানে আগে কী যেন বাদামটা ভাজা করতে হবে। তো এইদিকে আবার গ্যাস অন করে ভাজা করবে, তারপর এদিকে রান্না করবে এই যে সিঙ্গারার পুরটা। আর আমি এদিকে সিঙ্গারার জন্য ময়দাটা ময়াম করে নিচ্ছি। চলো ঝটপট করে ময়াম করে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিই এইদিকে, তারপর সিঙ্গারা বানাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে লেগে পড়েছি সিঙ্গারা বানাতে। তো সিঙ্গারা বানাবো, তারপর এবার যাবে দোকানে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি, কালকে দেখা হবে।